টিম সিলেকশনের ব্যাপারে এত রাতে কাকে ফোন করেছিলে? মা, আমি আলিয়াকে ফোন করেছিলাম। আলিয়াকে? উমা, তুমি এত কিছুর পরেও আলিয়াকে সিলেক্ট করতে চাইছো? হ্যাঁ মা। মা, আমি জানিও আমাদের সাথে অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে, কিন্তু মা, আলিয়া একজন খুব ভালো প্লেয়ার, আর এই মুহূর্তে আমাদের ওকে দরকার। মা, মানছি, তোমার কথা মানছি উমা। ও ভালো প্লেয়ার কি মন্দ প্লেয়ার আমি জানি না, কিন্তু খুব খারাপ মানুষ। ওই এমন একজন মানুষ যে তোমার সঙ্গে এত অন্যায় করেছে, এই বাড়ির এত ক্ষতি করার চেষ্টা করেছে, তারপরেও তুমি ওকে নিতে চাইছো। উমা, উমা, একটাই কথা বলবো, 1000 বার ভাবো, পরে বসতে কোনো লাভ নেই। এত কিছুর পরে তুমি কেন যে ওর উপর এত ভরসা করছো? মা, তুমি আমাকে ভরসা করো তো? হ্যাঁ উমা, আমি তোমার উপর ভরসা করি, কিন্তু আলিয়া, ওই মেয়েটাকে আর কোনোভাবে বিশ্বাস হয় না। আমি ওকে আর বিশ্বাস করতে পারি না উমা। প্রতিটা মুহূর্তে মনে হয় ও আমাদের ক্ষতি চাইছে। তাই তোমার ডিসিশনটা আমার ভয় লাগছে। ঠিক আছে, আমার ভয় লাগলেও আমি তোমাকে বাধা দেব না, কারণ আমি জানি তুমি যেটা করবে তুমি ভেবেই করবে। আমি জানি মা, তোমার চিন্তা করাটাও অস্বাভাবিক না, কিন্তু আমি যা করেছি ভেবে চিন্তা করেছি মা। আমি অনেক ভেবে তবে আলিয়াকে ফোন করেছি। ওই যে বললুম, আলিয়ার ইমপ্রেশনটা এখন আমার কাছে এমন হয়ে গেছে না, ও যদি একটা ভালো কথাও আমাকে বলে, আমার মনে হবে ও ভেতর ভেতর কোনো মতলব করছে, ও অন্য কোনো অভিসন্ধি নিয়ে কথা বলছে, নিশ্চয়ই কোনো ক্ষতি চাইছে। সোজা কথায় আমি ওকে আর বিশ্বাস করতে পারি না উমা। কি করব বলো? তাই আবারও বলবো যে যাই করবে ভেবে করো, চোখ কান খোলা রাখো, সাবধান থাকো। আচ্ছা ঠিক আছে, এত রাত্রির আর এসব কথা বলতে হবে না, শুধু শুধু ঘুমটা নষ্ট হচ্ছে। আমারও উচিত হয়নি এখন এসব কথা তোলা। যা হবে কাল সকালে দেখা যাবে। এখন শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। মা, আর একটু বসবে প্লিজ? কি হয়েছে? ঘুম আসছে না বুঝি? আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। জানো মা, আগে যখন আমার ঘুম আসতো না, খেলা নিয়ে চিন্তা করতাম, মাও ঠিক এইভাবে মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত। আমি শাশুড়ি বলে বুঝি মা নই? আমি কিন্তু সেটা বলিনি। আমি জানি তুমি সেভাবে বলনি। সব ছেলে মেয়েরাই তো একই, তাদের চাওয়া পাওয়াগুলো তো এক। শরীরটা খারাপ হলে সব থেকে বেশি খোঁজে মাকে, সেটা আমি বুঝি। মন খারাপ করো না, মা কালকে এসে যাবে। মায়ের সঙ্গে আজ আমার অনেক কথা হয়েছে, মাও কিন্তু খুব চিন্তা করছেন তোমাকে নিয়ে। আমি বললুম তো তোমার মাকে। কেন দিদি, আমি শাশুড়ি বলে কি ওর যত্ন করতে পারবো না? ও কি আমার মেয়ে নয়? শুয়ে পড়ো, আর দেরি করো না কিন্তু। আর যদি তুমি আমার কথা না শোনো, জেগে থাকো, আমি এত রাত্রিরে তোমার মাকে ফোন করে দেবো। না না, আমি ঘুমিয়ে পড়ছি। আমি শ্বশুরি দিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। আমি না দেখলে কোনো কাজটা ঠিক মতন হবে না। বনমালী, বনমালী, উমার খাবারটা একটু পাঠিয়ে দাও উপরে। ওহো, আজ তো আবার অফিস যাবে। আচ্ছা শোনো, বড় দাদাবাবু কিন্তু আজকে অফিস যাবেন, ওনার খাবার রেডি করো। ছোট, এই ছোট, তুই কি নিচে একটু রান্নাঘরটা সামলে নে না ভাই। উফ, কোন দিকটা দেখবো বলো তো? উমার দিকে খেয়াল না রাখলে ও এক্ষুনি দেখবো নিচে নেমে গেছে। এই মেয়ে তো আবার কারোর কথা শোনে না। আমি দেখে আসি সে আবার কি করছে, নইলে আমি তো একদম। কেমন হয়েছে গো উমা?
যদিও তোমার মতো অত ভালো আমি বানাতে পারবো না। খুব ভালো হয়েছে। তাই বলছো? যাক, ভালো হলেই ভালো। তবে আমি কি আর রান্না বান্না করতে পারি বলো? আসলে তুমি আমাকে একবার বলেছিলে না যে তুমি উপমা খেতে ভালোবাসো, তাই আমি আজকে তোমার জন্য বানিয়ে ফেললাম। খুব সুন্দর হয়েছে খেতে। আচ্ছা তুমি কি করে শিখলে গো? আন্টি শেখালো বুঝি? না না, ওই সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখে শিখেছি। সত্যি খুব ভালো হয়েছে খেতে, আর টেস্টটা বেশ অন্যরকম। তুমি নিজে টেস্ট করেছো? এভাবে না 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 না, আমি খাবো না। একবার খাও। উমা, আমি খাবো না, আমি তোমার জন্য বানিয়েছি, তুমি খাও না। কিন্তু তুমি নিজে একবার। প্লিজ, তুমি খাবো। উমা, মা, মা দেখো আলিয়া আমার জন্য খাবার বানিয়ে এনেছে। আচ্ছা আলিয়া, তুমি কখন এসব বানালে? ভোরবেলা উঠে বানিয়েছি। মানে তুমি সকালে প্র্যাকটিস না করে আমার জন্য খাবার বানিয়েছো? উমা, সে কি উমা? তুমি দেখতে পাচ্ছ না আমি তোমার সামনে ট্র্যাক স্যুট পরে বসে আছি? আমি ভোরবেলা প্রথমে খাবার বানিয়েছি, তারপর আমি প্র্যাকটিসে গেছি, তারপর আমি ডিরেক্ট গাড়ি নিয়ে এখানে চলে এলাম। থ্যাংক ইউ আলিয়া। এই যে তুমি সকালবেলা আমার জন্য খাবার বানিয়ে এনেছো আর প্র্যাকটিস করেছো, দুটোর জন্যই। তুমি কি খাচ্ছ উমা? তুমি জানো না এখন তোমার নানান রকম ওষুধ চলছে, সবকিছু খাওয়া বারণ তোমার। ডাক্তারের কথার বাইরে কিচ্ছু তোমাকে আমি করতে দেব না উমা। না না, মানে আলিয়া বানিয়ে এনেছে তো। তাই নাকি? আলিয়া হঠাৎ করে তোমার জন্য খাবার করে নিয়ে এসেছে কেন? আলিয়া, হঠাৎ তোমার এত ভালোবাসা উমার প্রতি আমার একটু অবাক লাগছে। তবে তুমি খাবারটা যে নিয়ে এসেছো, নিচে কাউকে জিজ্ঞেস করেছো? আমার পারমিশন নিয়েছো যে উমাকে দেবে কিনা? কি খাবার তৈরি করে এনেছো তুমি ওর জন্য? এটা উপমা আন্টি, এতে উল্টোপাল্টা কিছু নেই, এটা শরীরের জন্য খুব হেলদি। আসলে উমা আমাকে একবার বলেছিল যে উপমা খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি বানিয়ে এনেছি এটা। ও যেটা খেতে ভালোবাসে সেটা ওকে এই বাড়িতে করে দেবার লোক আছে আলিয়া। এত সকালে তোমাকে করে নিয়ে আসতে হলো কেন? আমি আজ থেকে প্র্যাকটিস শুরু করেছি আন্টি, উমার কথাতেই। তাই আমি সকালে প্র্যাকটিস থেকে বাড়ি ফেরার পথে একবার এখানে ঘুরে গেলাম। এসেছো, দেখা করেছো, খুব ভালো কথা আলিয়া, কিন্তু আমার পারমিশন ছাড়া উমাকে তোমার কোনো খাবার দেওয়াটা উচিত হয়নি। খাবারটায় কোনো প্রবলেম নেই আন্টি, তুমি বিশ্বাস করো। তুমি চাইলে একবার টেস্ট করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি তোমার সামনে, এতে আমি কিছু বিষ টিষ মেশাইনি আন্টি। দেখো আলিয়া, এর মধ্যে কিছু মেশানো আছে কিনা এরকম কথা কিন্তু আমি বলিনি, এটা তোমার মনে হচ্ছে। কেন জানো? কারণ তুমি আমাদের সঙ্গে এত খারাপ করেছো না, তুমি নিজেই বুঝতে পারছো যে তোমার প্রসঙ্গে আমাদের শুধু খারাপটাই মনে হয়। আমি বারণ করছি একটাই কারণেই, উমার এখন কড়া কড়া ওষুধ চলছে, সেখানে কি খাবার খাবে না খাবে সেটা সবটাই ডাক্তারের নির্দেশ মতন চলছে, তার বাইরে ওকে কিছু আমরা খেতে দিচ্ছি না। তোমার উচিত ছিল আগে আমাকে বলা, বা নিচে যারা আছে তাদের পারমিশন নেওয়া, তাদের দেখানো। উমা, সে কি আন্টি? আমি যে বনমালিদাকে বলে এলাম যে আমি উমার ঘরে যাচ্ছি, আর উপরে আন্টি থাকলে আমি আন্টির সাথে একবার দেখা করে আসবো। এত কথা বললাম, বনমালিদা তোমাকে কিছু বলেনি? বনমালী কাকাকে তুমি নিচে বলে এসছো আমি ওপরে উমার ঘরে যাচ্ছি বলে এসেছো কি? যে বনমালী কাকা বাড়িতে বড়দের জিজ্ঞেস করো খাবারটা আমি উমাকে দেবো কিনা। আন্টি যখন মন খুঁতখুত করছে, উমা তুমি আর উপমাটা খেও না। আন্টি উমা শুধু একটুই খেয়েছে। উমা তুমি আমাকে টিফিন বক্সটা দাও। দাও না। এসবের দরকার নেই মা, খাবারটা ভালো কিন্তু তুমি চিন্তা করো না। উমা, কথায় কথা বাড়বে। আজকের মতন আমি কিছু বলছি না, কিন্তু ইন ফিউচার কেউ কিছু দিলে তুমি কিছু খাবে না। যে কেউ, বাড়ির বাইরের কেউ এসে তোমাকে কিছু দিলে তুমি সেটা খাবে না উমা, আমাদের জিজ্ঞেস না করে। কথাটা যেন মনে থাকে। কিছু মনে করো না আলিয়া,
আসলে মা তো সবকিছু নিয়ে খুব চিন্তা করে, তাই এই কথাগুলো বলে গেল। কি বলতো, তুমি এমন কিছু কাণ্ড ঘটিয়েছ যে বাড়ির কেউই তোমাকে আর বিশ্বাস করতে পারছে না। তবে আমার মনে হয় সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে। জানি গো, তুমি যে আমার উপর ভরসা করছো, আমার উপর বিশ্বাস রেখেছো, সেটাই আমার জন্য অনেক উমা। তোমার জন্য আমি আবার আমার জীবন ফিরে পেয়েছি, আমি আমার ক্রিকেট ফিরে পেয়েছি উমা। তুমি দেখো, আমি নিজেকে আস্তে আস্তে ঠিক বদলে ফেলবো। এই বাড়ির সবাই আমাকে ঠিক বিশ্বাস করবে, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, এখন আর কান্নাকাটি করতে হবে না। আচ্ছা শোনো, আমার খুব খিদে পেয়েছে, আমি আগে খাই, তারপর তোমার সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ উমা, তুমি খাও। সত্যি বলছি, ভীষণ ভালো হয়েছে। ওই বাড়িতে কেউ আসার আগেই এটা তোমাকে আমায় খাওয়াতে হবে উমা। অবশ্যই এটা খেয়ে তোমার কিছু হবে না, অন্তত একদিনে তো কিছুই হবে না, কারণ আমি তো জানি এখন সবাই আমাকে সন্দেহ করবে। ওই বাড়িতে গেলে সবাই আমাকে সন্দেহর চোখে দেখবে। তাই অল্প অল্প করে, একদম অল্প অল্প করে এই ওষুধটা আমি তোমায় খাইয়ে যাবো উমা। এই ওষুধটা তোমাকে খাওয়ালে তবেই সব ঠিক থাকবে। যদিও আগে একবার আমি ট্রাই করেছিলাম, কিন্তু তখন আমি সাকসেসফুল হতে পারিনি, কিন্তু এবার আমি সাকসেসফুল হব। কারণ কেউ আমাকে বিশ্বাস করুক চাই না করুক, তুমি আমাকে বিশ্বাস করছো উমা, তাই তোমাকে এই ওষুধটা খাওয়াতে আমার কোনো সমস্যা হবে না। খেলা শুরু হওয়ার আগেই তোমার স্ট্রেংথ, তোমার দৌড়, তোমার এনার্জি, তোমার স্ট্যামিনা, তোমার জীবন, সব কিছু আমি একেবারে শেষ করে দেব। থ্যাংক ইউ সো মাচ মিস্টার মঙ্গত। দেখুন, আমি জানি আপনি আপনি অনেক সময় আমার পাশে দাঁড়িয়েছেন। ইনফ্যাক্ট আমি আমার পুত্রবধূ তাকেও বলেছিলাম যে আপনি যেখানে আছেন সেখানে আমার কোনো চিন্তা নেই, কিন্তু এই হেল্পটা করে আপনি সত্যি সত্যি আমাকে বাঁচিয়েছেন। আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক ইউ ফর ইউর হেল্প। আপনি কেন এত চিন্তা করছেন মিস্টার আচার্য? আপনার সঙ্গে কি আমার আজকের অ্যাসোসিয়েশন? এতটুকু হেল্প করতে পারবো না? আর তাছাড়া আপনি তো জানেন, আই জাস্ট লাভ টু ইনভেস্ট। বিজনেসে টাকা ইনভেস্ট করাটাই হচ্ছে আমার প্যাশন। সেখান থেকে ভালো টাকা রিটার্ন আসবে বুঝেই কিন্তু আমি ইনভেস্ট করি। দেখুন, প্রিমিয়ার লিগের কলকাতার টিম আপনি কিনেছেন, আর তার একটা ইম্পর্টেন্ট হিস্সা হতে পেরেছি আমি। ব্যাস, দ্যাটস এনাফ। এতেই আমি খুশি। থ্যাংক ইউ মিস্টার মঙ্গত, থ্যাংক ইউ সো মাচ। আপনি ছিলেন বলে আমি বেঁচে গেলাম। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। এখন আর এসব কথা ভেবে মাথা খারাপ করছেন কেন? এখন যখন আমি এসে গেছি, যা কিছু টাকা পয়সা লাগবে সব আমি দেব। আপনার ছেলেকে বলুন ফিরে আসতে। ও তো ফিরে আসছে। ইনফ্যাক্ট আপনার সাথে ইন্ট্রোডাকশনও করে দেব, তারপরে আপনি বুঝিয়ে দেবেন তো আপনার ছেলের মতো। অফকোর্স মিস্টার আচার্য, তবে একটা কথা কিন্তু বলা দরকার। যখন এই প্লেয়ারদের অকশনটা শুরু হবে, আই মিন যখন টিমের জন্য প্লেয়ার কেনা শুরু হবে, তখন কিন্তু এই ব্যাপারটা খুব সিরিয়াসলি ডিল করতে হবে। আফটার অল, অভি হচ্ছে এখনকার জেনারেশনের একজন ইয়াং ব্লাড। ওরা তো এক্সপিরিয়েন্স নেই, সবে এই সদ্য বিজনেস জয়েন করেছে। ওকে কিন্তু আমাদেরই বোঝাতে হবে যে টিমটা ভালো তৈরি হলে তবেই কিন্তু বিজনেসটা আসবে, বিজনেসে প্রফিট হবে। ওকে, কাজেই ওই নিলামের সময় আমরা এমন কোনো প্লেয়ারকে কিনবো না যাদেরকে কিনলে আমাদের ক্ষতি হতে পারে। যে প্লেয়ার টিমে খুব ভালো কন্ট্রিবিউট করতে পারবে, মানে যার রিসেন্ট হিস্ট্রি তাই বলে, তাকেই নেওয়া হবে। আদারওয়াইজ আওয়ার টিম ইজ গোয়িং টু লুজ মিস্টার আচার্য। ডেফিনেটলি, আপনি তো ঠিকই বলছেন। ইনফ্যাক্ট আমাদের চেষ্টা থাকবে
যাতে প্রথমবারই আমরা উমাকে কিনে নিতে পারি। তার কারণ অকশনে উমা থাকবে, and she is a very responsible player, very good player. উমা, কিন্তু আমি তো শুনেছি ওর পা ভেঙে গেছে, তাহলে ও কি করে খেলবে? আপনি তো জানেন ম্যাচ শুরু হতে এখনো 3 সপ্তাহ বাকি, ও রিকভার করে যাবে। দেখুন, 3 সপ্তাহ পরে ওর প্লাস্টার কেটে ও যদি উঠেও দাঁড়ায় তাহলেও তো রিকভার করতে কিছুটা টাইম লাগবে। সদ্য জোড়া পায়ে তো আর ক্রিকেটটা খেলা যায় না মিস্টার আচার্য। সো হাউ উইল শি প্লে? 10, 11, 12। ওয়াও ছোট বৌদি, এই অবস্থাতে তুমি কি দারুণ এক্সারসাইজ করছো গো। তুমি সেরে গেলে আমিও তোমার সঙ্গে এক্সারসাইজ করব। কেন, তুইও বুঝি বড় হয়ে ক্রিকেটার হবি? সেটা এখনো ঠিক করিনি যে ক্রিকেটার হব কি হব না, কিন্তু মডেল হওয়াটা বেশি ভালো মনে হয়। দেখেছিস, এই জন্য আমি বলেছিলাম শাড়ি পরে এক্সারসাইজ করতে হবে না, ট্র্যাক প্যান্টটা করতে হবে তো, নাকি কি হয়ে গেল, পরে যাচ্ছিলি? দিদি ভাই, বাইরে এই অবস্থায় ট্র্যাক প্যান্ট পরতে পারবো? আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর এখনই এক্সারসাইজ করার কি দরকার? কটা দিন পরে করতে পারতিস, এখন যদি হেঁটে পেছনে যায় কি হবে বলতো? কিচ্ছু হবে না, তোরা তো সবাই আছিস। আচ্ছা ঠিক আছে, আমার হাতটা ধর, হাতটা ধরে একটু টান, ধর ধর ধরে টান। আর এই উমা, শোনা শোনা, দেখ আমি পারবো না, দেখ আমি এসব টানাটানি করতে পারবো না, প্লিজ ক্ষমা কর ক্ষমা কর। তুই আগে যেমন ছিলিস এখনো ভিতর ডিমই রয়ে গেছিস। এই ননি, একটু হাতটা ধরে টান তো, টানবো? ও টেনে দেবে, দেখ একটা বাচ্চা মেয়ে টেনে দেবে। আচ্ছা, আয়। তোমার টান, টান। লাগছে না তো? আরে বাবা, লাগছে না, আচ্ছা ঠিক আছে। আরে আমি নিজেই দাঁড়িয়ে পড়তাম, কিন্তু এই পাটায় আমি ভর দিতে চাইছি না। যাক বাবা, এইটুকু যে বুঝেছিস আমার সৌভাগ্য। আচ্ছা দিদি ভাই, দেখ এখন আমি সারাদিন বসে আছি, এইটুকু যদি মুভমেন্ট না করি তাহলে তো বডিটা ফ্লেক্সিবল থাকবে না আগের মতো। আচ্ছা তখন তো আমারই বিপদ বল। আচ্ছা ঠিক আছে, এখন 5 মিনিট রেস্ট, তারপর আবার করবো। শান্তি? 5 মিনিট হাতে আছে তো, তাহলে আমি একটু নিচ থেকে আসছি। যা যা। উমা, আমার না খুব ভয় করছে জানিস, তোর তো 3 সপ্তাহ পরে প্লাস্টারটা কাটা হবে, বলছি তারপর পায়ের জোরটা তুই ফিরে পাবি তো? হ্যাঁ, পায়ের জোর তো আমাকে ফিরে পেতেই হবে দিদি ভাই। কিচ্ছু হবে না, 3 সপ্তাহ পর প্লাস্টারটা কাটা হয়ে গেলে দেখবি আমি আগের মতো আবার হাঁটাচলা করতে পারবো, একদম চিন্তা করিস না। কি চিন্তা করবো না বলতো, কতগুলো লোক মেরে তোর পাটা ভেঙে দিল, এদিকে পুলিশ কিচ্ছু করছে না, এতদিন হয়ে গেল পুলিশ কাউকে ধরতে পর্যন্ত পারলো না, অদ্ভুত। অভি পুলিশের সঙ্গে কথা বলছে? তুমি তুমি আমাকে বলবে তো যে তুমি আসছো? আমি বলিনি। এ বাবা, রিয়েলি সরি। এই যে পা কেমন আছে? ওই একই রকম। আচ্ছা শোনো, অভির সঙ্গে পুলিশের কথা হয়েছে, অভি তো পুলিশকে জানায় তাই বলেছে আমার বউয়ের এই অবস্থা, আপনারা কিছুই করছেন না, আপনারা না পারলে ছেড়ে দিন, আমি দেখে নিচ্ছি। তো পুলিশ 3 দিন সময় চেয়েছে। বেসিক্যালি না, ওরা যেটা জানতে চাইছে যে এই পুরো বিষয় যেটা উমার সাথে হয়েছে সেটা কি কাকতালীয়, মানে সেটা কি বিক্ষিপ্ত ঘটনা নাকি ইচ্ছে করে উমার উপরে অ্যাটাক করা হয়েছে? সেসবই তো বুঝলাম, কিন্তু তোমরা কখন এলে? আর উনি 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 কি নিচে আছেন? আসলে উমা, অভি আসেনি, আমি একা এসেছি। আসেনি মানে? কেন আসেননি? উমা পারবে, আমি বলছি উমা পারবে, আপনি সেই নিয়ে চিন্তা করবেন না। দেখুন মিস্টার আচার্য, এটা কিন্তু একটু ইমোশনাল কথা হয়ে গেল। দেখুন মিস্টার মঙ্গত, অ্যাজ এ কোম্পানি আমরা এই মুহূর্তে উমার উপরে আমাদের ভরসাটা রাখছি, যেটা আমি আগেও বললাম, শি ইজ এ গুড প্লেয়ার অ্যান্ড এ ভেরি রেসপন্সিবল পারসন। ফলে ওর সাজেশন আমার কাছে খুব ইম্পর্টেন্ট, ও ছাড়া আমি কোনো টিম ভাবতেই পারি না। আমি আপনার জায়গাটা খুব ভালো করে বুঝতে পারছি মিস্টার আচার্য, তবে আপনি ওই যে অভিজ্ঞতার কথাটা বলছেন না, কোথায় খেলেছে উমা? একটা লোকাল ক্লাবে, তারপর সেখানে দীর্ঘদিন স্ট্রাগল করার পর স্টেট লেভেলে খেলেছে, তারপর সেখান থেকে এখন এই ইদানিং রিসেন্টলি ও ন্যাশনাল লেভেলে খেলছে। তাহলে তো আমি বলবো ওর কোনো এক্সপিরিয়েন্সই নেই। আচ্ছা, আপনি কি করে ভাবছেন যে প্রিমিয়ার লিগে ও কলকাতার টিমকে লিড করবে, যেখানে অন্যান্য অপোনেন্ট টিমের ক্যাপ্টেনরা হাইলি এক্সপিরিয়েন্সড? সেই অপোনেন্টসদের বিরুদ্ধে ও কি করে স্ট্র্যাটেজি তৈরি করবে? ওয়েল,
I'm really sorry to say, Mr. Acharya, I have my serious doubts about Uma. আপনি ভুল করছেন মিস্টার মঙ্গত। এই একটা জায়গায় আপনি ভুল করছেন। আপনি আমার উপরে ভরসা রাখুন। আমি বলছি উমা ইজ আ ফাইন প্লেয়ার, আর ওর উপরে ভরসা করাটাই আমাদের জন্য সঠিক হবে। আলিয়া ভট্ট সম্পর্কে আপনি কি ভাবছেন, মিস্টার আচার্য? আলিয়াও তো আপনার বাড়িরই বউ। আশা করি উমার মতন আপনি আলিয়ার উপর সমান ভরসা করতে পারবেন। না মিস্টার মঙ্গত, আলিয়াকে নিয়ে আমাদের এজ এ কোম্পানি কোনো চিন্তাধারা নেই। কেন? তার কারণ ও আমাদের মানে আমার পরিবার, আমার কোম্পানির অনেক ক্ষতি করেছে। ইনফ্যাক্ট আমার ভাইয়ের ছেলে রুদ্র সেকে জানিয়ে দিয়েছে যে ডিভোর্স দেবে। ফলে এই মুহূর্তে আমরা আলিয়াকে নিয়ে কিছু ভাবছি না। একটা কথা বলছি মিস্টার আচার্য, ক্লাবের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা ভাবার চেষ্টা করুন। আপনাদের ফ্যামিলি প্রবলেমকে এর মধ্যে গোলাবেন না প্লিজ। আলিয়া উমার থেকে অনেক সিনিয়র প্লেয়ার, ও ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল। ইনফ্যাক্ট আলিয়া কিন্তু দেখেছে কি করে একটা ভালো টিমকে লিড করতে হয়। সো প্লিজ আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন এবং আলিয়াকে টিমের ক্যাপ্টেন হিসেবে কনসিডার করুন। আমার মনে হয় তাতেই টিমের লাভ হবে। অ্যাজ অ্যান ইনভেস্টর আমি তো আমার লাভটা অবশ্যই দেখব, তাই নয় কি? নইলে কিন্তু আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে মিস্টার আচার্য। এনিওয়ে, আপনি আপনার ছেলের সঙ্গে কথা বলুন, ওকে বোঝান, তবে আলিয়াকে টিমে নিন। ওকে, গুড বাই। আলিয়াকে না নিলে মঙ্গত ইনভেস্ট করবে না, সেটা কি বোঝানোর চেষ্টা করলো। কিন্তু আলিয়াকে টিমে নিতে যে অভি কিছুতেই রাজি হবে না।